আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত রেফ্রিজারেশন রিলেটেড টুলস দিয়ে বা এইচভিএসি টুলস আপনারা বলতে পারেন। এইচভিএসি মানে হলো হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং রিলেটেড টুলস। নর্মালি এই টুলসগুলো এই সমস্ত কাজেই লাগে। আমরা শর্টকাটে রেফ্রিজারেশন রিলেটেড টুলস বলে থাকি আর কি। তো ভিডিওতে কী কী থাকবে একটু শর্টকাটে আপনাদেরকে বলে দিই। যেমন টিউব বেন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে, যেগুলো আমি সময় নিয়ে আপনাদেরকে একটা একটা করে ডিটেল দেখাবো, কী কী সাইজের, কী ব্র্যান্ডের, কী কোয়ালিটি। তারপর গ্যাস রিকভারি বা ভ্যাকুয়াম পাম্প আছে 4টা। এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় এবং এটাতে অনেকগুলো অপশন আছে, আমি ডিটেল দেখাবো। ফ্লারিং টুল আছে আমাদের কাছে অনেকগুলো, যেগুলো দিয়ে টিউব ফ্লারিং করে আপনারা জানেন। তারপর এখানে কয়েকটা কাটার আছে আমেরিকান এবং স্পেনের, একটা দুইটা একদম খুবই ফ্রেশ কন্ডিশনের আছে। তারপর গ্যাস চার্জিং মিটার আছে নরওয়ের রেফকো কোম্পানির, এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। অ্যানালগ এবং ডিজিটাল ভ্যাকিউম গেজ আছে। তারপর গ্যাস চার্জিং পাইপ আছে। তারপর হ্যালোজেন লিক ডিটেক্টর বা আমরা রেফ্রিজারেশন লিক ডিটেক্টর বলি আসলে এগুলারে। মানে ফ্রিজ এসির গ্যাস লিক করলে এটা দিয়ে ডিটেক্ট করা খুবই সহজ, মানে ফ্যানাটা ছাড়াই আপনি বলতে পারবেন যে আশেপাশে গ্যাস লিক করতেছে। তারপর ইলেকট্রনিক চার্জিং মিটার, অর্থাৎ এটাও ওই যে গ্যাসের বোতলগুলো উল্টা এটার উপর রেখে গ্যাস চার্জ করলে একদম অ্যাকুরেট গ্যাস চার্জ এগুলো দিয়ে হয়। এবং শেষে কয়েকটা ফ্রিজের কম্প্রেসর আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরুতে আপনাদেরকে আমেরিকার রিজিট কোম্পানির টিউব কাটারটা দেখাই। এটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, একদম মানে আনইউজড একটা প্রোডাক্ট। এবং লাইট লাগাই দাও নাকি? আচ্ছা, লাগবে না, লাগাই দাও। এটা হলো তো প্যাকেটের কন্ডিশন খুব একটা ভালো নাই অবশ্য। এই যে রিজিট হচ্ছে আমেরিকান কোম্পানি এবং রিজিটের প্রোডাক্ট শুধুমাত্র আমেরিকাতেই ম্যানুফ্যাকচারিং হয় আমি যতদূর জানি এখন পর্যন্ত। মানে পৃথিবীর অনেক প্রোডাক্টই আছে যেগুলো চায়নাতে ম্যানুফ্যাকচারিং করে ভালো ভালো কোম্পানি, বাট রিজিট এখনও আমেরিকার ভিতরেই আছে এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। 6mm থেকে 42mm পর্যন্ত টিউব আপনারা এটা দিয়ে কাটতে পারবেন এবং একদম আনইউজড জিনিস, এটা কিন্তু ব্যবহার হয় নাই। মডেল নাম্বারটা এখানে লেখা আছে 151 টিউবিং কাটার। এই যে এটার এই যেখানে লেখা আছে রিডস টুল কর্পোরেশন, ওহিউ, ইউএসএ। ঠিক আছে, তো এই হচ্ছে প্রোডাক্ট। আর এই একই জিনিস আরেকটা আছে আমাদের কাছে পুরাতন, এইটারই যমজ ভাই, কিন্তু এটা ব্যবহার হয়েছে। আর এই যে ব্লেডটা ভাঙা দেখতেছেন, এটাতে আমরা একটা নতুন ব্লেড লাগিয়ে দিব, একদম স্পেয়ার ব্লেড আমাদের কাছে আছে। কেউ যদি চান যে না আমি একটা লাগাই দিবেন আবার আরেকটা স্পেয়ারও দিবেন, তাও আমরা দিতে পারবো। ক্যাপাসিটি সেম, 6 থেকে 42mm টিউব আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। এটাও একটা টিউব কাটার, এটা 6 থেকে 35mm টিউব কাটা যায়, ব্লেডটা ভালো আছে। আর এটা হচ্ছে স্পেনের সুপার ইগো কোম্পানির, খুবই ভালো কোম্পানি এবং এই কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশে নতুন পাওয়া যায় এবং লাইফ টাইম ওয়ারেন্টি দেয়। মানে এটা আপনি কিনে 10 বছর পরে যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কোম্পানি একটা নতুন দিয়ে দিবে, এরকম কন্ডিশনে মাল বেচে। কিন্তু দাম শোনার আগে ধরেন পানি খেয়ে নিতে হবে, এরকম দাম। আমি একটা এটার দাম আমি জানি না, বাট তাদের এই সুপার ইগোর একটা 6 ইঞ্চি পাইপ রেঞ্জ, মানে 6 ইঞ্চি, এটার চেয়ে 1 ইঞ্চি বড় হবে, 6 ইঞ্চি পাইপ রেঞ্চের দাম হচ্ছে 3000 টাকা। একটা 12 ইঞ্চি স্যালার রেঞ্চের দাম হচ্ছে 14,000 টাকা এই সুপার ইগো ব্র্যান্ডের। তো প্রাইসও তারা আসলে ওইরকমই নিয়ে নেয়, হোয়াট এভার। তো এটা আমাদের কাছ থেকে পুরাতন, আপনারা জাহাজের হিসাবেই নিতে পারবেন। এইটাও একটা টিউব কাটার, তবে এটা চাইনিজ এবং খুবই হালকা লাইট কোয়ালিটির প্রোডাক্ট। বাজারে যেগুলো আপনারা কিনতে পারেন ওটা সেরকম, তবে এটা ব্যবহার হয়নি। এটার যে ব্লেডটা ওইটা নাই, স্পেয়ার ছিল, হারিয়ে গেছে, আমরা নতুন ব্লেড লাগিয়ে দিব। এটা হচ্ছে রিজিটের একটা ফ্লারিং টুল, একেবারে কমপ্লিট আছে, দেখতে পাচ্ছেন। কেউ যদি এই দুইটা নিয়ে নেন, মানে রিজিটের টিউব কাটার এবং এই ফ্লারিং টুলটা নিয়ে নেন, তাহলে আপনার একটা কমপ্লিট সেট হয়ে গেল। ঠিক আছে, একেবারে যদি প্রফেশনাল টুলস চান। আর এটা না নিয়ে যদি একটু কম প্রাইসের মধ্যে চান, সেক্ষেত্রে যে এরকমও নিতে পারেন। টিউব কাটারও থাকবে, ফ্লারিং করার জন্য, পাইপের মুখ এক্সপ্যান্ড করার জন্য যে টুলসটা সেটা। আর এটা কিন্তু কোরিয়ান একটা টুলস, চাইনিজ না। এবং এই যে চাইনিজটা দেখেন, পাশাপাশি যদি আমি একটু উপর থেকে ক্যামেরা ধরি, আপনারা মোটামুটি তফাৎটা বুঝে যাবেন যে চাইনিজ বক্স এবং টুলস কেমন হয় এবং কোরিয়ানগুলো কেমন হয়।
অনেক ডিফারেন্স, ফিনিশিং বলেন বা সব কিছুতেই। এই যে এই দুইটার ফিনিশিং কিন্তু অনেক ডিফারেন্স। থ্রেডটা হচ্ছে কালো, এটাতে জং চলে আসছে ইউজ না হইতে হইতে। তো এই আর কি, কোরিয়ান যদি নেন তাহলে আপনারা এই দুইটা দেখতে পারেন। আচ্ছা, এটার চেয়ে একটু বড় সেট হচ্ছে এটাতে আপনারা এগুলো এবং কিছু অ্যাটাচমেন্ট এক্সট্রা পাবেন, একটা র্যাচেটও আছে যেটা যা কিনা এটাতে নাই। আর এটা হচ্ছে চাইনিজ একটা সেট, এটাও খারাপ না, বাট কোরিয়ানের চেয়ে অবশ্যই খারাপ, ঠিক আছে? কারণ আমাদের দেশে এখনও 98% মানুষই চাইনিজ টুলস ইউজ করে, সুতরাং চাইনিজ খারাপ খারাপ বলে লাভ নেই। বাজেট হিসাবে, দাম হিসাবে চলে চাইনিজ ভালোই। তারপরে এগুলো হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল ভ্যাকিউম গেজ। আমি ডিজিটালটাই আপনাদেরকে আগে দেখাই। এবং এই যে ব্র্যান্ডটা আছে না, রেফকো, এটা হচ্ছে এই HVAC টুলস বা রেফ্রিজারেশন টুলসের জগতে একেবারে কিং বললেই চলে। ইউনিটর, রেফকো, ইউনিটরের সাথে তাদের কোনো সংযোগ থাকতে পারে আমি জানি না। ইউনিটর নরওয়ের কোম্পানি, আর এটাতে সুইজারল্যান্ড লেখা আছে। আমি একটু দেখাই। এটা হচ্ছে যেটা ঝুলিয়ে রাখে। আমাদের দেশে ভ্যাকিউম আসলে খুব একটা করে না মিস্ত্রিরা, বা অনেকের কাছে ভ্যাকিউম ইয়েও নাই, ভ্যাকিউম কি বলে, ভ্যাকিউম পাম্পও নাই। এগুলো হচ্ছে ভ্যাকিউম পাম্প, এবং ভ্যাকিউম পাম্প থাকলেও প্রপারলি ভ্যাকিউম হচ্ছে কি না এটা মাপার মতো এই ধরনের ভ্যাকিউম গেজ নাই। এগুলোরে অনেকে মাইক্রন গেজও বলে। মাইক্রন গেজ বলে তার কারণ হচ্ছে ভ্যাকিউমের যে সাকশন পাওয়ার মাপে ওটা আসলে মাইক্রনেই হয়। এই যে মাইক্রনস 50 থেকে 5000 মাইক্রনস পর্যন্ত এটা দিয়ে মাপা যায়। এটার রেঞ্জ বেশি, আবার কম রেঞ্জেরও আছে। ও না, এগুলো সবগুলোর রেঞ্জ সেম, 50 থেকে 5000 পর্যন্ত। কোন একটাতে জানি ব্যাটারি লাগানো ছিল। যাই হোক, এগুলো সবগুলোই সচল, কিন্তু যে একটার হচ্ছে ব্যাক পার্ট নাই, মানে ব্যাটারির উপরে যে পার্টটা ওইটা নাই, বাকি দুইটার আছে। আর এগুলো সচল, আমরা চেক করে দিব। আমাদের কাছে ভ্যাকিউম পাম্পও আছে। ইভেন এটা চেক করার একটা সহজ টেকনিকও আছে, আমি শিখাই দিব ভ্যাকিউম পাম্পটাম ছাড়া যারা নেবেন। এই চারোটা অ্যাকচুয়ালি একই জিনিস, তবে এটা অ্যানালগ এবং এটা ডিজিটাল। এখনও জাহাজে এটার চেয়ে এটাই অনেক বেশি পাওয়া যায়, ইভেন প্রতি জাহাজে থাকে। এটা খুব কম জাহাজে আসে। এটার প্যাকেটটা হচ্ছে এটা রেফকো, এটা ইউজ হয় নাই, কিন্তু ব্যাটারি লাগাইলেই ডিসপ্লে আসবে এবং সাকশন করে আপনাদেরকে আমরা দেখাই দিব। খুবই প্রিমিয়াম এবং প্রফেশনাল টুলস। এই যে রেফকো ম্যানুফ্যাকচারিং লিমিটেড, নিচে লেখা আছে সুইজারল্যান্ড, ঠিক আছে? সুইজারল্যান্ডে ম্যানুফ্যাকচারিং হয়েছে। তবে আমি যতদূর জানি রেফকো বা ইউনিটর নরওয়ের কোম্পানি। এখন ইউরোপের অনেক কোম্পানি ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতেই পারে। তো ডিজিটাল ছাড়া যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাইবেন তারা এই একই কোম্পানির কিন্তু রেফকো মাইক্রন বা ভ্যাকিউম গেজ। ডিসপ্লের যেটা ডিজিটাল, এটার সাথে এটার খুব একটা তফাৎ নাই। তফাৎটা শুধুমাত্র এক জায়গায়, সেটা হচ্ছে এটাতে আপনি ডিজিটাল লেখা দেখবেন। ধরেন 1500 মাইক্রনস ভ্যাকিউম হচ্ছে, এটাতে আপনি 1500 লেখা দেখবেন। আর এটাতে এই যে 1500 যে লাইট, এই সবগুলো এসে এইখানে জ্বলতে থাকবে। এইটুকুই, ডিসপ্লের মতোই, তেমন আহামরি কোনো ডিফারেন্স নাই আসলে। তারপর অনেকে ডিজিটাল পছন্দ করে। এটার সাথে এই পাউচটা থাকবে, এই একটার সাথে। এটা একটু ডিফারেন্ট কালার। তারপরে এগুলো হচ্ছে একই ব্র্যান্ডের গ্যাস চার্জিং মিটার। বাজারে আপনারা নিশ্চয়ই যারা এসি ফ্রিজের কাজ করেন তারা রেগুলার গ্যাস চার্জ করেন, যে সেই মিটারটার সাথে এটার যে আকাশ আর পাতাল তফাৎ কোয়ালিটিগত, এটা ভিডিওতে দেখে হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু হাতে নিলে বোঝা যায়। কারণ আমরাও তো মাঝে মধ্যে ফ্রিজ রিপেয়ার করাই, এসিতে গ্যাস চার্জ করাই। যে মিটারগুলো আমরা দেখি 400-500 টাকা 1000 টাকায় কিনে, এটার সাথে এটার অ্যাকচুয়ালি কোনো কম্পেয়ারই চলে না। এত প্রিমিয়াম এবং এত হেভি একটা জিনিস। এটার ভিতরে কিছু গ্যাসের প্রেশার একদম এখানে করা আছে, গ্যাস অনুযায়ী দেওয়া আছে। যেমন 134, 407, 404, 22, যেটা কিনা এক সময় খুবই কমন ছিল। আর 22 গ্যাস আপনারা জানেন, এখন তো এটার উপর নাকি কি নিষেধাজ্ঞা আছে, এই জন্য দামও অনেক বেশি। 600 টাকা কেজির গ্যাস, 2800 টাকা কেজি। যাই হোক, এই একই মডেলের, বা এটা হচ্ছে বসে যাবে। এখানে একটা ইউজার ম্যানুয়াল থাকে, বা কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ প্রয়োজন হলে আপনারা এখানে রাখতে পারবেন। এটা একটা অরিজিনাল বক্স। আর পাইপ আমরা যেগুলো সাথে পাইছি এগুলো আর কি, এখানে মনে হয়
আই থিঙ্ক অরিজিনালি 4টা পাইপ থাকে এখানে, 4টাই আছে বা 3টা আছে, 1টা 2টা কম থাকলেও পাইপ দিতে পারবো, আমাদের কাছে এক্সট্রা অনেক পাইপ আছে এগুলো। আর এটার সাথে পাইপ পাই নাই, একটা হলুদ পাইপ পাইছি, তবে এটার সাথে আমরা পাইপ আপনাদেরকে দিয়ে দিতে পারবো, আমাদের কাছে এক্সট্রা পাইপ আছে, আমি ভিডিওতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো না। এই যে আমাদের এক্সট্রা পাইপগুলো, এগুলো এই একই জাহাজের, এই বক্সটা যে জাহাজ থেকে পাইছিলাম ওই জাহাজ থেকে আমরা এই পাইপগুলো পাইছি অনেকগুলো এক্সট্রা, যে কয়টা লাগের সাথে দিয়ে দিব। আর আপনারা এক্সট্রা পাইপ যদি কেউ কিনতেও চান, বাজারে তো যেগুলো পাওয়া যায় সব চাইনিজ পাইপ। এখানে লেখা আছে রেফ্রিজারেশন চার্জিং লাইন ওয়ার্কিং প্রেশার হচ্ছে 60 বার বা 870 PSI, অনেক বেশি গ্যাস। আমি যতদূর জানি এগুলোতে সর্বোচ্চ 200-250 PSI পর্যন্ত গ্যাস টেসের প্রেশার হয়। 800 PSI মানে অনেক ভালো প্রেশার এটা। তারপর এখানে কিছু পাইপ আছে একদম নতুন, এটা একটা ছিল তো, শুধু নতুন না, মানে খুবই হাই কোয়ালিটির পাইপ বলা চলে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। পিতলের যেই থ্রেডিংগুলো যথেষ্ট হেভি এবং প্রিমিয়াম, এবং ভিতরে যে ট্যাপলনগুলো লোকালগুলো একটু টাইট দিলে এরপর থেকে লিক করে, এগুলো আশা করি লিক করবে না এবং যথেষ্ট ভালো মানের জিনিস। এটাতে লেখা আছে রেফ্রিজারেন্ট চার্জিং হোস ওয়ার্কিং প্রেশার 460 PSI, 460, এবং খুবই সফট এটা কিন্তু। এই যে আমি একদম ভাঙছি না, এটা যদি টেম্পার্ড না থাকতো তাহলে এখান থেকে ফেটে যেত সাথে সাথে, যথেষ্ট ফ্লেক্সিবল। এগুলো আমাদের কাছে 4টার মতো আছে ইনট্যাক্ট, আপনাদেরকে জাস্ট পলি থেকে একটা খুলে দেখাইলাম। এবং এটা হচ্ছে 1.5 মিটার খুব সম্ভবত, অর্থাৎ 3 ফিট, 4 থেকে 4.5 ফিটের মতো লম্বা হবে এটা। এগুলো হচ্ছে হ্যালোজেন লিক ডিটেক্টর বা রেফ্রিজারেশন লিক ডিটেক্টর। এগুলো দিয়ে হচ্ছে রেফ্রিজারেন্ট রিলেটেড যত গ্যাস আছে সবই অলমোস্ট সে ডিটেক্ট করতে পারে, মানে লিক টিক করলে সেন্সরটা আশেপাশে ঘুরাইলে এটা মানে সাউন্ড করে থাকে যে আশেপাশে গ্যাস লিক হয়েছে। আমি এগুলো রেগুলার বেচি, এবং এই যে আমরা বোতলের গ্যাস ছেড়ে চেক করি, যে এরকম ভিডিও আছে, কেউ যদি দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিও দিয়ে দিব। এটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা প্রোডাক্ট, সরি টিফ আর ইউনিটর মানে একই কোম্পানি, কারণ একই মডেলের যে কয়টা আমার কাছে আছে আমি ইউনিটরই লেখা দেখছি, এটাতে লেখা দেখতেছি টিফ। এটা ইউএস এর কোম্পানি, এবং এগুলো এই যেখানে লেখা আছে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন দ্য ইউএসএ, ম্যানুফ্যাকচার্ড ইন চায়না। চায়নাতে ম্যানুফ্যাকচার হয়েছে, কিন্তু ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ব্র্যান্ড ইউএসএর। আর আরেকটা আছে, এটা টিফ কোম্পানিরই, টিফ RX1, এটার মডেল। 2টা ব্যাটারি থাকে এটার সাথে, আর একটা সেন্সর লাগানো আছে, আর একটা সেন্সর আপনারা এক্সট্রা পাবেন। এগুলো সচল থাকবে, এবং যারাই নেবেন আমরা চেক করে দেখাই দিব, ব্যাটারি লাগিয়ে অন করে যে গ্যাস ডিটেক্ট করতেছে, এটা একদম ভিডিও দেখে তারপর আপনারা নেবেন। তারপরেও আবার ডেলিভারি নেওয়ার সময় আপনি আপনার মতো করে চেক করে আপনি অবশ্যই ডেলিভারি নিতে পারবেন। আর এইটাও টিফ কোম্পানিরই, জাহাজে বেশিরভাগই একই কোম্পানির থাকে আসলে। এইটারও এখানে মডেলটার লেখা আছে রেফ্রিজারেশন লিক ডিটেক্টর। এটাতে আমরা রিচার্জেবল ব্যাটারি ইউজ করা যায় খুব সম্ভবত, চেক করে দিব আমি, কোনো সমস্যা নেই। এখানে লেখা আছে মেড ইন ইউএসএ, প্লাস্টিক বক্সের ভিতর গ্যাস ডিটেক্টর। আর হালকা দিয়ে ঘুরে দাও, এটা হচ্ছে ইলেকট্রনিক চার্জিং মিটার, মানে এটার উপর বোতল রেখে গ্যাস চার্জ করে। এই যেই ধরনের যেই গ্যাসের বোতল আছে, এটার ইয়েটা আপনারা দেখলে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এই যেখানে লেখা আছে ইলেকট্রনিক চার্জিং মিটার, এটা কিভাবে করতে হবে। এই যে গ্যাসের বোতল আমিও দেখছি উল্টায় দেয় আসলে, এই জিনিসটা থাকে নিচের দিকে, এখানেও সেম দেখাচ্ছে নিচের দিকে দিয়ে। আপনারা যখন গ্যাসটা ছাড়বেন তখন এই ওয়েটটা মাইনাস হয়ে আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন যে কতটুকু গ্যাস এখান থেকে কমলো। আসলে আমাদের দেশে মিস্ত্রিরা প্রেসার দেখে, গ্যাসের প্রেসার অনুযায়ী ধরেন 250 PSI থাকবে। এখন এক এক গ্যাসের প্রেসার কিন্তু এক এক রকম, এটা একেবারে অ্যাকুরেট হয় না, কাজ চলে যায়। এখন একদম অ্যাকুরেট হওয়ার কাজ চলে যাওয়ার মধ্যে তো তফাৎ আছে, তাই না? যেমন আমাদের দেশের 90% মিস্ত্রি এসি ফ্রিজে ভ্যাকুমই করে না। এখন ভ্যাকুম করে না বলে কি ঠান্ডা হয় না? ঠান্ডা হয়, ঠান্ডা হইলেও এটার কিন্তু একটা এফেক্ট আছে সিগারেটের মতো,
সিগারেট খেলে যেমন মানুষ সাথে সাথে মরে যায় না, আস্তে আস্তে ভিতরে ক্ষতি হয়, এই ভ্যাকিউম না করার ক্ষতিটাও অনেকটা এরকম। আস্তে আস্তে ঠান্ডা কমে আসবে, তারপর পাইপের ভিতর যেই আর্দ্রতা বা হিউমিডিটি আছে যেটা আপনি ভ্যাকিউম করে বের করলেন না, এটার জন্য আস্তে আস্তে কম্প্রেসরের উপর পর্যন্ত এফেক্ট আসে। বিশ্বাস না করলে আপনারা যারা এসি ফ্রিজের ভালো মানের টেকনিশিয়ান তাদের সাথে বোঝাপড়া করলে স্বীকার করবে ভ্যাকিউম না করলেও। তো ভ্যাকিউমের অনেক গুরুত্ব, এবং গ্যাসও প্রপারলি, এখন ধরেন একটা এসিতে 950 গ্রাম গ্যাস দেওয়ার নিয়ম আছে, এটা নেম প্লেটে লেখা থাকে কত গ্রাম গ্যাস দিবে। কোনো মিস্ত্রি মেপে দেয় না, আন্দাজের উপরে ছাইরা দেয়, ঠান্ডাটা দেখে বরফ টরফ ঠিক মতো হচ্ছে কিনা পাইপে, আর মিটারের প্রেশার ঠিক আছে কিনা, এটা রং প্রসেস, ঠিক আছে। তো যারা একেবারে অ্যাকুরেটলি কাজ করতে চান প্রফেশনাল ওয়েতে, তাদের এই মিটারটা প্রয়োজন, এবং আমেরিকান জিনিস, খুবই প্রফেশনাল জিনিস। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতে গেলে এগুলো অবশ্য লাগে, মাস্ট লাগে, এগুলো ছাড়া কাজ চলে না। এরকম দুইটা আমাদের কাছে আছে ইলেকট্রনিক স্কেল। এটাও কিন্তু এই যে ইলেকট্রনিক চার্জিং স্কেল, মানে গ্যাস চার্জ করার স্কেল। দুইটা কোম্পানি সম্ভবত সেম, প্রোম্যাক্স কোথায় জানি লেখা থাকে এটা। মানে এই স্কেলগুলো অনেক সময় চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, ইউএসএতে হয়, তবে কোম্পানিটা ইউএসএর, এটা আমি শিওর। দুই ধরনের স্কেল আমাদের কাছে আছে, আপনারা লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। আর কিছু গ্যাস সিলিন্ডার আমাদের কাছে আছে, এগুলোতে গ্যাস অলমোস্ট নাই বললেই চলে, থাকলেও আধা কেজি 1 কেজির মতো থাকতে পারে। R22 এই সবগুলোই R22-এর সিলিন্ডার। যদি কারোর খালি সিলিন্ডার লাগে আমরা দিয়ে দিব, 3-4টা আছে, আর ওই যে ওইগুলো আছে 2টা, এগুলো খুব হাই কোয়ালিটির ইউনিটর কোম্পানির সিলিন্ডার। কয়েকটা এসির কম্প্রেসর আমাদের কাছে আছে, এগুলো আচ্ছা, এগুলো এমন সব ফ্রিজ থেকে খোলা যেই ফ্রিজের বডি একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু কম্প্রেসর ভালো ছিল, বা ভালো না থাকলে আমরা চেক করে আপনাদেরকে দিব। যদি ভালো না থাকে অবশ্যই আপনাদেরকে দিব না, আমরা ভালো হিসাবে বিক্রি করব, ঠিক আছে। যেভাবে চেক করে দেওয়ার প্রয়োজন পরে দিব। এটা আমার একেবারে স্পষ্ট মনে আছে, একটা জাপানিজ ফ্রিজ থেকে খোলা, মনে হয় 100 ভোল্টের। হ্যাঁ, এই যে V100 মানে 100 ভোল্ট, 50-60 উভয় হার্জে চলবে। জাপানিজ ফ্রিজের কম্প্রেসরগুলো এরকম অনেক বড় বড় থাকে, এগুলা অনেক আগের হিতাচি, ন্যাশনাল এই ধরনের ফ্রিজে এই বড় কম্প্রেসর লাগানো থাকতো। এটা হচ্ছে এলজির, মানে কম্প্রেসর কিনতে যারা আগ্রহী তাদেরকে আমি এখানে ডিটেল দেখাচ্ছি না, প্রতিটা কম্প্রেসরের নেম প্লেটের ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। যেটা প্রয়োজন খুবই মানে অল্প দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এগুলোর নেম প্লেট ছাড়া এইভাবে আসলে ঘুরিয়ে দেখায় কোনো লাভ নাই অ্যাকচুয়ালি। তারপরে এটা হচ্ছে একটা রেফ্রিজারেন্ট রিকভারি মেশিন, ইউএসএর মেশিন। এটাও 115 ভোল্টে চলে, যারা নেবেন কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটার এখানে কি গ্যাস আপনি রিকভার করবেন এটা আগেই চুজ করতে পারবেন, R22, 502, R12, R500, এর বাইরেও যে করতে পারবেন না তা না, 4টা অপশন দিয়ে রাখছে। এটা হচ্ছে মূল পাওয়ার অন অফ সুইচ, এটা হচ্ছে কম্প্রেসর স্টার্ট অন অফ সুইচ। আর এই নবটার কাজ হলো ভ্যাপর রিকভারি, ট্যাঙ্ক কুল, সার্ভিস, লিকুইড রিকভারি, 4 ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন। সুইচ টু ট্যাঙ্ক কুল, সেইটা আমি খুব বেশি ভালো বুঝি না, তারপরেও যে এইটুকু। এটা আবার খুব ভারী বলতে 20 থেকে 25 কেজি ওজন হবে এটার। আর এইখানে ইন আউটের 4টা অপশন আছে। গ্যাসটেস হয়তো আউট চার্জিং করার সময় বা ভ্যাকিউম সাকশন করার সময় এই পয়েন্টগুলো প্রয়োজন হয়। আর এই দুইটা কি আমি আসলে জানি না, এই দুইটা কি ফিল্টার হিসেবে কাজ করে নাকি গ্যাসের স্টোরেজ হিসেবে কাজ করে আমার আসলে জানা নাই। এই পাইপ টাইপগুলো হচ্ছে তামার। আর এখানে একটা নেম প্লেট আছে, একটা না অ্যাকচুয়ালি 2টা নেম প্লেট আছে, বড় একটা আর পাশে ছোট একটা। এই 2টা নেম প্লেটের ছবি আমি প্রয়োজনে তুলে রাখবো। এই যে বোল্ট হচ্ছে কত 115 ভোল্ট থাকবে আর কি, তো এটার ছবি তুলে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন এখানে কি লেখা। আর এই হচ্ছে পিছনের কন্ডিশন। আর এটা তো ভারী হওয়ার কারণ হতে পারে ভিতরে হয়তো অনেক বড় কোনো একটা কম্প্রেসর এবং লোহার স্টোরেজ থাকবে, এই জন্য এটা খুবই ভারী। আর আমাদের কাছে ছোট ইয়েও আছে, ভ্যাকিউম পাম্পও আছে। এই 2টা হচ্ছে ছোট ভ্যাকিউম পাম্প, 2টাই সচল এবং বেশ ভালো ভ্যাকিউম হয়। আমরা চেক করে রাখছি 2টা। এটার ক্যাপাসিটরের উপরে ঢাকনাটা নাই, আর এটার ঢাকনাটা আছে একেবারে কমপ্লিট।
আর এই মেশিনটা হচ্ছে আমেরিকান, এটা 115 ভোল্টে চলে। তবে কী যেন একটা সমস্যা, মানে সাকশনের সময় কোন দিকে যেন একটু তেল ছিটে, এটা একটু সার্ভিসিংয়ের প্রয়োজন আছে, হয়তো বা ভিতরের গ্যাসকেট লিক করছে নাকি, এই ধরনের কোনো একটা সমস্যা আছে। বাট মোটর রানিং আছে, সাকশনও হয়। আচ্ছা, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখানে আপনাদেরকে দেখাবো আমরা, কী বলে এটারে, টিউব বেন্ডার দেখাবো। টিউব বেন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাবো, যেহেতু অনেকগুলো টিউব বেন্ডার এখানে। আমাদের কালেকশনের ম্যাক্সিমাম টিউব বেন্ডারগুলাই ভালো ভালো দেশের, মানে ইউরোপের। চাইনিজ দুই একটা থাকবে, খুব একটা নাই। এটা একটা টিউব বেন্ডার, এটার দুই ধরনের আছে। এটা হচ্ছে সাইডের ডাইস, এটার মাথায় যেটা লাগায় ওটা নাই, এটা আসলে ইনকমপ্লিট একটা টিউব বেন্ডার। আর এটা হচ্ছে ভাঙা। এই জিনিসটাও ইউএসের ইম্পেরিয়াল কোম্পানির, খুবই প্রিমিয়াম একটা জিনিস। এই একই বেন্ডার দিয়ে 3 সাইজের টিউব ব্যান্ড করা যায়, খুব সম্ভবত 6 mm, 8 mm এবং 10 mm, 12 mm, 3টা বা 4টা সাইজের টিউব ব্যান্ড করা যায়। এই জিনিসটা কোনো একটা জায়গায় হয়তো লাগানো ছিল, যেটা দিয়ে আসলে ব্যান্ডটা করতো এইভাবে, ঠিক আছে। তো এইটা আপনারা যারা নেবেন তারা লাগিয়ে যদি রেডি করে নিতে পারেন, তাহলে এই অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার। টিউব বেন্ডারের জগতে সবচেয়ে ভালো বিল্ড কোয়ালিটি হয় রিজিটেরগুলোর। এই যে আমেরিকান কোম্পানি, এগুলোর আবার অনেকগুলোর মেড হয় আয়ারল্যান্ডে। এটাও সেম, এই যে আমেরিকান কোম্পানি হওয়ার পরেও খুব সম্ভবত এই রিজিটের টিউব বেন্ডারের ফ্যাক্টরিটা আয়ারল্যান্ডে, কারণ আমি অনেক টিউব বেন্ডারেই আয়ারল্যান্ড লেখাটা দেখি, এটাতেও আছে। এটা হচ্ছে আপনারা 6 মিলি পাইপ, মানে 6 মিলি টিউব ব্যান্ড করতে পারবেন, এখানে লেখা আছে 6 mm। সবচেয়ে ছোট আমার জানা মতে 6 mm এর নিচে আসলে টিউব বেন্ডার হয় না। আর এটা হচ্ছে 516টা খুব সম্ভবত 8 mm। এটা ইঞ্চির মাপ লেখা আর কি, 516 mm এর সাথে ইঞ্চির মাপের কিঞ্চিত 19-20 থাকে, তবে এটা ইঞ্চির মাপেই লেখা 516। আর এটাতে লেখা আছে 38 লেখা আছে, 38। এটার সেটা একটু বড় মনে হচ্ছে, এটা মনে হয় 10 mm, মানে mm এর হিসাবে হয়তো বা 10 mm হবে খুব সম্ভবত। আর এটাও 516 এবং 1516 দুইটা সাইজ করা যাবে খুব সম্ভবত। যে সাইজ লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা ইঞ্চির কাজ করেন তাদের নিশ্চয়ই জানা আছে যে আপনার কোনটা লাগবে। এই সবগুলোই রিজিটের এবং খুবই হেভি প্রোডাক্ট। এটা হচ্ছে 12 mm, মানে 12 mm, 1/2 ইঞ্চি টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। এবং যে পরিমাণ হেভি জিনিস, এটার ওজন 2-3 কেজি হবে। এবং এটাতেও কিন্তু আয়ারল্যান্ড লেখা আছে, এই যে এখানে আয়ারল্যান্ডের প্রোডাক্ট, মানে আমেরিকান কোম্পানি, আয়ারল্যান্ডে হয়তো ম্যানুফ্যাকচারিং হয়েছে। এটাতেও লেখা আছে মেড ইন ইউএসএ, তবে এটা রিজিট কোম্পানির না, মনে হয় অন্য একটা কোম্পানির টিউব বেন্ডার, রিজিটের নাম লেখা নাই। এইটা দিয়েও আপনারা খুব সম্ভবত 12 mm, মানে এই যে 1/2 ইঞ্চি লেখা এখানে, 1/2 ইঞ্চি আর 12 mm আসলে একই কথা। 1/2 mm এর মতো এদিক সেদিক হয়। এটাও 12 mm টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন, কন্ডিশন যথেষ্ট ভালো আছে। আর এটা দিয়ে জানি কেমনে টিউব ব্যান্ড করে 15 mm, এটা আমার জানা নাই। এটা হচ্ছে এটা দিয়েও আপনারা 1/2 ইঞ্চি টিউব ব্যান্ড করতে পারবেন। এটা দিয়েও 12 mm বা 1/2 ইঞ্চি টিউব ব্যান্ড করতে পারবেন। এটা হচ্ছে রিজিট কোম্পানির 3/8 সাইজের টিউব ব্যান্ড করতে পারবেন। এটা হচ্ছে ইজিএ মাস্টার স্পেনের, এটা দিয়ে হচ্ছে আপনারা 10 mm, এই যে মানে পাঞ্চ করে লেখা আছে 10 mm টিউব ব্যান্ড করতে পারবেন। আর এটার কোম্পানিটা হলো সুপার ইগো স্পেনের, এটা দিয়ে আপনারা 10 mm টিউব ব্যান্ড করতে পারবেন, কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। আর এটা দিয়েও 12 mm টিউব ব্যান্ড করতে পারবেন। আমাকে স্ক্রিনশট দেওয়ার পর একটু এমএমটা বলে দিন প্লিজ, সেক্ষেত্রে আমার দাম বলতে সুবিধা হবে, কারণ এভাবে স্ক্রিনশট দিলে এটার এমএম যেহেতু বোঝা যায় না, দাম বলতে একটু প্রবলেম হবে। এগুলা সবই মনে হয় 12 mm, এটাও 12 mm, এটাও 12 mm, এটা 10 mm, এটা হচ্ছে
6 এবং 8 দুইটাই করতে পারবেন। আর এটা হচ্ছে জাপানের সুপার কোম্পানির খুবই সলিড জিনিস, এখানে লেখা আছে জাপান টিউব বেন্ডার। এটা দিয়ে আপনারা খুব সম্ভবত 10 টিউব বেন্ড করতে পারবেন, কিন্তু লেখাটা আমি দেখতেছি না। আর এগুলোর মধ্যে এটা দিয়ে আপনারা 8 করতে পারবেন, এখানে স্পষ্ট 8 লেখা আছে। আর এটা দিয়ে করতে পারবেন হচ্ছে, এটা দিয়ে পারবেন 10 এই যে এখানে 10 খোদাই করে লেখা আছে, এটা দিয়েও 10 করতে পারবেন। এগুলো হচ্ছে বড় টিউব বেন্ডার। একটু শর্টকাটে আপনাদেরকে দেখাতে, এটা হচ্ছে রিজিট কোম্পানি। এটা দিয়ে আপনারা 3-4 সাইজের টিউব বেন্ড করতে পারবেন। 3-4 মানে হচ্ছে ধরেন 18-19 সাইজের টিউব, মোটা সাইজের টিউব বেন্ড করতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল 5 টন 7 টন 10 টনের এসিতে এই ধরনের টিউব আসলে ইউজ হয়। এই দুইটাই একই সাইজের 3-4 সাইজের টিউব বেন্ড করতে পারবেন। 180 ডিগ্রি মানে পুরা ইউ শেপের 180 ডিগ্রিতে বেন্ড করতে পারবেন। একেবারে প্রফেশনাল টুলস। আর রিজিটের এই মালটা অনেক ফ্রেশ, এটা সুপার ফ্রেশ একটা মাল। এটা দিয়ে আপনারা 180 ডিগ্রি বেন্ড করতে পারবেন। তবে এটা এমএমটা বুঝতেছি না, এটাও 3-4 হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ ধরতে হবে এটার এই জায়গার যেই ইয়েটা টিউব বসার জায়গাটা, এটা 18 মনে হচ্ছে আমার কাছে। সুতরাং লেখাও হয়তো আছে, আচ্ছা লেখা আছে, এটা একটু 3টা দেখা যাচ্ছে, 3-4 হবে খুব সম্ভবত। ভালো করে দেখে ছবি দিয়ে দিব না, যারা নিবেন এটার স্ক্রিনশট দিয়ে প্রাইসের ব্যাপারে ধারণা দিয়ে দিব না। এই জিনিসটা খুবই সলিড, মানে খুব ভারী আর কি। এই যে এই লোহাটা মনে একদম সলিড, ভিতরে ফাঁপা নাই। হাতে নিলে অন্য সবগুলোর চেয়ে বেশি ভারী মনে হচ্ছে। খুব সম্ভবত 3-4 সাইজেরই হবে। আচ্ছা লাগবে না। এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন বা শেয়ার করতে পারেন ফেসবুক, ইউটিউব থেকে। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন, তারপর আমি দাম জানিয়ে দিব। আর এগুলো যদি কেউ সরাসরি আমাদের ওয়্যার হাউস ভিজিট করে নিতে চান, সেক্ষেত্রেও চলে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা এই টুলস ছাড়াও ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারে সমস্ত রকম মেশিনারিজ টুলস বিক্রি করি। তো আসার আমন্ত্রণ রইল। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।